বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে অফিসিয়ালি বাদ দিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। সত্যি কথা বলতে কলকাতা ইচ্ছে করলেও মুস্তাফিজুর রহমানকে আর তাদের দলে রাখতে পারতো না, কারণ ভারতের বিসিসিআই কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। সেই জায়গায় যদি কলকাতা নাইট রাইডার্সের ইচ্ছেও থাকতো মুস্তাফিজকে খেলানোর, তারা কিন্তু পারতো না, কারণ ভারতের ক্রিকেটটাকে নিয়ন্ত্রণই করে বিসিসিআই। তো সেই জায়গা থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেন ছেড়ে দিয়েছে কলকাতা, সেইটার কিন্তু একটা বিবৃতি দিয়েছে। চলুন আমরা বিবৃতিটা শুনি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন মুস্তাফিজুর রহমানকে কেন কলকাতার নাইট রাইডার্স ছেড়ে দিয়েছেন। তো কলকাতার নাইট রাইডার্স নিশ্চিত করছেন যে আইপিএলের নিয়ন্ত্রণ সংস্থা আসন্ন আইপিএলের আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিবে। মানে বিসিসিআইয়ের নির্দেশেই আসলে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছেন, এবং মুস্তাফিজুর রহমানের জায়গায় আরও একজন খেলোয়াড় নিতে পারবে কলকাতা, সেই ব্যবস্থাও কিন্তু বিসিসিআই করে দিচ্ছেন। তো এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোনো কিছু করার নাই, কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু চাচ্ছিল মুস্তাফিজুর রহমানকে খেলানোর জন্য, কিন্তু তারা কিন্তু পারতেছে না। এটা কিন্তু সম্ভব না, যেহেতু আপনারা বুঝতে পারতেছেন যে ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢুকে দিছে, এটা টোটালি আসলে লজ্জার বিষয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই আসলে নির্দেশ দিল কলকাতাকে তাদের দল থেকে বের করে দেওয়ার জন্য, এবং কলকাতা সেটাই করলো। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই কাজটা আসলে ভারতের ঠিক হয়েছে কিনা আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।